জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী। এই যে দেখো তোমাদের দিদি সন্ধ্যার থেকে ঠাকুর ঘরটাকে সুন্দর করে সাজাচ্ছে। এই কাপড়গুলো সব চেঞ্জ করেছে, নতুন যে কাপড়গুলো কিনে আনা হয়েছিল সেই কাপড়গুলো সব জায়গায় ঠাকুরের এখানে দেখো পেতেছে। এটা কেচে ধুয়ে পরিষ্কার করে সব রেডি করা হয়েছে। কালকে বৃহস্পতিবার অনেক কিছু আনা হয়েছে। আর এই যে ব্যালকনিতে তো তোমাদের দিদি ওদিকে এই যে থালাবাটি নিয়ে সব বসেছে। এই যে গঙ্গা মাটি নিয়ে এসছে, আজকে গঙ্গা মাটি সব গুলিয়ে সব রেডি করা হয়েছে। আর ওই লক্ষ্মীবারের যা যা সরঞ্জাম, আজকে তো বুধবারের রাত, আর বৃহস্পতিবারের পুজো হবে। আর জিনিসপত্র ফুল টুল বিকালবেলা আজকে পাইনি, কালকে সব কিনে আনা হবে। আর বাদ বাকি সব কিছু আনা হয়ে গেছে। এই চন্দনের গুঁড়ো, লাল চন্দনের গুঁড়ো, সাদা চন্দনের গুঁড়ো, তারপরে গঙ্গা জল, মোমবাতি, ধূপকাঠি, দেশলাই, চিনি, যা লাগে, সুপারি, পান, সব কিছুই আনা হয়ে গেছে। হ্যাঁ, এবার ঘরটাকে সুন্দর করে সাজিয়ে সুন্দর করে রেখে কালকে সকালবেলা থেকে পুজো শুরু হবে। আর থালাবাটি যা আছে সব ধুয়ে কাছে সব রেডি করে নিচ্ছে, তাহলে একদিনে করা মুশকিল হয়ে যায়। আর আমাদের ব্যালকনির জায়গাটা এত ছোট, এই ঠাকুর ঘরের সাথে এটা, ওটা বসে কাজ করা খুব মুশকিল হয়। কাজ করতে বসলে হ্যাঁ, কোমরে খুব ব্যথা হয়ে যায়। আর যা হোক, তোমাদের দিদি দেখো অনেক কষ্ট করে ওখানটায় বসে ওই থালাবাটিগুলো ঠাকুর ঘর পরিষ্কার করে সব জিনিসপত্রগুলো করেছে। তা পরিষ্কার হোক, সব কিছু হোক, তারপরে আরও সব কিছু শেয়ার করছি। জয় মা। কালকে পুজো দিয়ে ওগুলো আরও সাজিয়ে ফুল টুল আনবো, তারপরে এগুলি সব ডিটেলস একসাথে এটার সাথে এই ভিডিওটার সাথে অ্যাড করে সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হবে। হ্যাঁ, চলো। ঘট রেডি হচ্ছে, আজ বৃহস্পতিবার, বাইরে দেখো শাঁখও বাজছে। আমরা আমাদের ঠাকুর ঘরে, আর দিদি ঘটের মধ্যে সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকছে। আজ দেখো সব কিছু উপকরণ নিয়ে আমরা ঠাকুর ঘরে চলে এসেছি। গঙ্গা মাটিটা কোথায় গো? এই যে গঙ্গা মাটিটা সব রেডি করা হয়েছে। আর এটার মধ্যে ঘি দিয়ে প্রদীপ জ্বলছে। আর এই যে দেখো জগন্নাথ, সুভদ্রা, বলরাম, তোমাদের দিদি যে ড্রেসটা বানিয়েছিল সেই ড্রেসগুলো পরেছে। আর মা লক্ষ্মীও পরেছে, দেখাচ্ছি ড্রেসগুলো কেমন হয়েছে তোমরা কমেন্টস করে জানিও। আর যে বন্ধুরা বলেছিলে ড্রেসের কথা, সব বন্ধুদের বলছি সবাই অর্ডার দিতে পারো। অর্ডার মানে কি বলতে পারো, আর অ্যাড্রেস দিতে পারো, আমরা অল্প অল্প করে বানিয়ে সবার বাড়ির গোপালকে পাঠিয়ে দেবো। আর ওই যে দেখো মা লক্ষ্মীর ড্রেসটাও তো তোমাদের দিদি বানিয়েছে। সেই ড্রেসটা যেটা তোমরা দেখেছিলে সেটা দেখো মা লক্ষ্মী পরে বসে আছেন। আর এখানে ওই ঘট পাতবে বৃহস্পতিবার, আজ লক্ষ্মীবার, তা লক্ষ্মী পূজা হচ্ছে। তা ঘটে পাতবার জন্য সব কিছু নিয়ে তোমাদের দিদি ঠাকুর ঘরে আছি আমরা। এইবার এই যে আম পাতাতে সিঁদুর সবাই করো, এগুলো সবাই জানো। জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এই যে ঘটের মধ্যে দিয়ে এবার সব কিছু যা যা লাগে সবাই তো মোটামুটি, এটা কি সুপুরি, এক গাঁট হলুদ, সুপুরি দিল, এক গাঁট হলুদ দিল। আর হরতিকি দেবে নাকি? না, ধান। এটা হচ্ছে গঙ্গা মাটি, এটা গঙ্গা মাটি, এখানে ধান দিচ্ছি। গঙ্গা মাটিও এখন তো দশকর্মার দোকানে সব কিছুই পাওয়া যায়। কাল রাতে এগুলো সব কিনে নিয়ে এসেছিলাম, তোমার দিদি পুজো করে বলে। জানতাম না, জানো তো, আমি ভিডিও দেখেই শিখেছি গঙ্গা মাটি দিতে হয়, আমি জানতাম না তো, সব কিছু তো জানি না। হ্যাঁ, এই জন্য তো ইউটিউব আছে। ইউটিউবের অন্য চ্যানেল দেখলেই, একটু সার্চ করলেই সব হাতের সামনে চলে আসবে, এটা কোনো ব্যাপারই না। আমরাও ইউটিউব দেখে অনেক কিছু শিখছি, অনেক কিছুই জানতাম না, তাই সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে জানি না, সেটা স্বীকার করছি।
মা লক্ষ্মী পুজো। মা সবাইকে আশীর্বাদ করো, সবাই যেন ভালো থাকে, সুস্থ থাকে, সবাই যেন সবার পাশে থাকে, আর সবার চ্যানেল যেন ইউটিউবে সাকসেস হয়, তাই তো? সবাই যেন ইউটিউবে সুনাম অর্জন করতে পারে। খাটাখাটনি করছে, প্রচুর খাটছে সবাই। কিছু ভুল হলে বলো তোমরা বন্ধু। এই যে ঘটের এটা মাটিটা ওইখানে রাখলে এমনি কাপড়টায় দাগ হয়ে যেত, তাই নরম মাটি তো কালকে এনেছে ভিজিয়ে রেখেছিলাম। আমি বুঝতে পারি না, আমার মেয়ে দেয় এসো না, কিন্তু আমি হলুদ দিতে পারি না, আমি শাক বাজিয়ে দিচ্ছি। তুমি পারো? ঠিক আছে, আমার বড়ি সই যেমন পারে তেমনই দিয়েছে। আর আমার মা লক্ষ্মী শাড়ি ব্লাউজ, ম্যাচিং ব্লাউজ শাড়ি বানিয়েছি নিজের হাতে, কেমন লাগছে বলো। আর যারা যাদের পছন্দ হয়েছে আমাকে অ্যাড্রেস দিও, আমি আস্তে আস্তে বানিয়ে অ্যাড্রেসে পাঠিয়ে দেবো। তোমরা যে পছন্দ করেছো এটাই আমার অনেক বড় পাওয়া, এখানে পয়সা কড়ির ব্যাপার নেই, আমি তো আর সেইভাবে পারি না, হাতে করে করে যেরকম শখ করে বানাই আর কি। আমাদের এই যে লিপিস কিচুমেচু যে চ্যানেলটা আছে, সেই চ্যানেলে দেখবে লাস্টে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে। সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে বা ফেসবুকে চৈতালি দাস বা সাধন দাস, ওখানে গিয়ে মেসেঞ্জারে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারো। আর তোমার দিদি তো বললোই, যার যা গোপাল আছে নাম্বার দিয়ে বাড়ির অ্যাড্রেসে পাঠিয়ে দেবে, আমরা আস্তে আস্তে খালি গোপালের কত নম্বর সাইজ বা কয় ইঞ্চি বলতে হবে, বললেই বানিয়ে দেবে, আস্তে আস্তে পাঠিয়ে দেবে। গোপালের একটা ছবি দিলেই আমি চেষ্টা করবো। আর কিরকম নেবে এই জন্য তোমাদের কোনো পয়সা করে দিতে হবে না, না, পয়সা খুশি আমরাই বানিয়ে দেবো গোপালের ড্রেস, এটা কোনো ব্যাপারই না। আমি খুশি হয়ে বানাবো, আমি খুব খুশি হয়েছি যে তোমরা বলেছো যে কাছে বাড়ি হলে, সৌমিতাদি বলেছেন যে বানাতাম লাড্ডুর জন্য, লাড্ডুর জন্য আমিও বানিয়ে দিতে চাই। সৌমিতাদি তুমি আমাকে তোমার বাড়ির অ্যাড্রেস দিও। আর গোপালদা তো দেখতে পাচ্ছ না, গোপালরা এখন সব নিচে চলে গেছে। খেতে দিয়ে এসছি, তাল মিছরি দিয়ে এসছি, আবার ফল দেবো, স্নান টান করিয়ে গিয়ে সাজাবো। উপরে এসেছি লক্ষ্মী পুজো করতে, ওদের স্নান করিয়ে খেতে দিয়ে এসছি, ওরা তো ছোট, ওদের আগে দিয়ে এসেছি। এখন এখান থেকে তোমার দাদা ভাই একটা ফল নিয়ে গিয়ে দেবে, গোপালকে দিয়ে দিও। ঠিক আছে। আর পরে বলো মা এসে জামা কাপড় পরাবে, পাউডার টাউডার মাখিয়ে দিয়ে এসছি গরমের মধ্যে। এখন চলো আমি পুজোটা সেরে ফেলি, আর তোমরা গিয়ে খাওয়া দাওয়া করে নাও। আগে লোকনাথ বাবাকেও ধুতি পরিয়েছি, আর ওই কাঠ চাপাটা আমাদের গাছের, সিদ্ধিদাতা গণেশকে দিয়েছি, লোকনাথ বাবাকে দিয়েছি। ওই যে গণেশের পায়ের সামনে দেখো, এখানে ও 1 টাকাটা দেওয়া হলো না। আর এখানে আছে দেখো দুটো, এগুলো আমাদের গাছের ফুল। এই যে আরেকটা গাছ আছে, এটা তো সাদা অফ হোয়াইট টাইপের একটু, আর ওটা পুরো পিঙ্ক কালার। গত বছর ফুটেছিল, এই বছর পাতা কড়ি সব এসছে, ওইগুলো ফুটলেও ওইগুলো তোমাদের সাথে শেয়ার করবো। রাস্তার ধারে তো ভেঙে নেয়। গত বছর শর্টে দিয়েছিলাম, কিন্তু তারপরে কি যে হোক নষ্ট হয়ে গেছিলো, ওটার ভিডিও আর বড় করে করা যায়নি, শর্টসে আছে। খুব সুন্দর কালার, ওটা পিঙ্ক কালার পুরো। পিঙ্ক আর ইয়েলো মিশে এবারও হবে প্রচুর, কারণ গাছটা দেখলাম অনেক বড় হয়েছে, আর ডালপালাও আগের থেকে অনেক বেশি হয়েছে। তা পাতা যেরকম আছে, ফুলও নিশ্চয়ই বেশি হবে। এবার আমি পুজোটা করে নিই, বই পড়বো। তা তোমাদের দিদি তো পুজোর সরঞ্জাম সব রেডি করছে, আর এইগুলো তোমরা কালকে পাবে। আর আমার কিছু আছে, কাজ আছে বিকালবেলা, তাই আমি বেরিয়ে যাব একটু পরে, তাই আমি আর তিন্নি এখন খাওয়া দাওয়া করতে যাব। দিদি তোমাদের আস্তে আস্তে পুজোটাও রেডি করে পুজো করবে। তা আমাদের যে ভিডিওগুলো তোমরা, আমাদেরকে অনেক বন্ধুরা চলে গেছিলো, আবার অনেক বন্ধুরা এসছো, তা সব বন্ধুদেরই আমাদের পাশে থাকবার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর সবাই সবার পাশে যদি সবার ভিডিও যদি না দেখি, তাহলে আমাদের মতন ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটররা কখনোই উপরে
উঠতে পারবো না। কি সোশ্যাল মিডিয়াতে ইউটিউব বলো আর ফেসবুক বলো, সবাই সবার পাশে থাকতে হবে, তাহলেই আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। তাই সব বন্ধুদের বলি, সবাই সবার পাশে থেকে সবাই একসাথেই সামনের দিকে এগিয়ে যাব। জয় মা লক্ষ্মী দেবীর জয়, জয় মা লক্ষ্মী। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার বলছি, সবাই সবার পাশে থেকো। চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করে, আর নতুন বন্ধুদের, তোমাদের বন্ধুদের দেখবার জন্য শেয়ার করতে পারো। চলো, টাটা।